এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস কারনীর কানে খবর গেল উহুদের লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস কারনী বলতে লেগেছে, আরে আমার নবী পাকের মুখ মোবারকে দাঁত থাকবে না, আর আমি ওয়াইস কারনী কি করে দাঁত থাকতে পারে? আমি রাসূলুল্লাহ দাঁত ছাড়া রয়েছে, তিনার দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, আর আমি ওয়াইস কারনীর মুখে কি করে দাঁত থাকতে পারে? এই বলে ওয়াইস কারনী নিজে পাথর হাতে নিয়ে নিজে দাঁতের উপরে আঘাত করে দিয়ে একটা দান্দা মোবারককে শহীদ করে দিল। কিন্তু ব্রেনের মধ্যে কথা লাগতে লেগেছে, এটা শহীদ হয়েছে না অন্যটা। এইভাবে একটা একটা করে ভাঙতে 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 আল্লাহ নবীর পাগল ওয়াইস কারনী নিজের সমস্ত দান্দা মোবারককে শহীদ করে দেয়। এমন নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী সাহাবা হুজুর দিয়াকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তৈরি হচ্ছে বাবা। তারা ইসলামের উপরে, আমাদের উপরে, সাহাবাদের উপরে হামলা করবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে বাবা। বাবা সাহাবারা, তোমরা বাবা তৈরি হও। কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজিরি করো। এক একজন সাহাবা হুজুররা যান, এক একটা জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের খবরটা মদিনার একজন মহিলার কানে চলে গেল। ওই মদিনা নারীটা, ওই মাটা, তেনার স্বামী ছিল না, একটা ছোট মতো সন্তান ছিল। এত ছোট যে কোলের সন্তান, এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। এইরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, হকের ইনসাফের জন্য আপনি বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, তিনি তো আসতে পারবে না, কেননা তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কোনো সমর্থ না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মন দিয়ে শোনো। আমরা নিজেকে তো মুসলমান দাবি করছি, নবীর উম্মত দাবি করছি, জান্নাতে যাবার আশা রাখছি, মরণের পরে জানাজা তো সবারই হচ্ছে, কিন্তু কবরের জমিনটা আমাদের কি হচ্ছে একবার ভাবে দেখো। আল্লাহ নবীর ওই সাহাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি মা আপনার কাছে আমার এই বাচ্চাটাকে দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিল, এ মা মহিলা রে, এই লড়াইয়ের ময়দানে বাচ্চাটাকে নিয়ে করব কি? ওই সময় মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু জালিমরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবেন। জালিমদের তীর গুনে এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীরে আমার বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আমার বান্দিরে কি করেছো, আমি বলবো আপনার হাবিবের জন্য, আপনার জন্য আমার দুধের সন্তানটাকে ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আজ রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদছেন। নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মোবারকে আল্লাহ নবী উম্মতি উম্মতি উম্মাত উম্মাত করে কাঁদছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। যখনই কেঁদেছে কান্নার উদ্দেশ্য ছিল আল্লাহ আমার উম্মত উম্মতিদের মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব দিয়ে শেষ করে দেবেন না, কেননা আমি রাসূলুল্লাহ এদেরকে বড়ই ভালোবাসি। এ নওজওয়ানেরা, 1 তারিখে আল্লাহ নবী কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে চোখের পানি ফেলে নবী আমার কাঁদতে লেগেছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসেন। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম জানালেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে, এ হযরতে জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা তো আমার আল্লাহ পাক জানে। জিবরাইল তোমাকেও যখন জানাতে চেয়েছে, তাহলে শোনো আমার কান্নার কারণ হলো আমি রাসূলুল্লাহ কাবা তওয়াফ করতে করতে অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মত উম্মতিদের কথা মনে পড়ে যায়। আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কওমে লুতেরা নবী লূত আলাইহিস সালামের কথা শুনে না বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই হযরতে জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, অন্যায় করে ফেলবে, ভুল রাস্তায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদের উপরে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। এ হযরতে জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছি। আল্লাহ নবী এই সময় যখন কাঁদে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার জন্য সব কিছু বানিয়েছি। লাউলা খালামা খালাকুল আফলাক, সবার আগে আপনাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আপনার জন্যই জমিন আসমান কায়নাতকে বানিয়েছি। আমি আল্লাহ আপনার জন্যই তো জান্নাত বানিয়েছি। আমার হাবিব, এই দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত একটা উম্মত বা উম্মতি দিল থেকে আপনাকে আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমাকে প্যার করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি আল্লাহ তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব দিয়ে গজব দিয়ে আপনার উম্মত উম্মতিদেরকে শেষ করে দেব না। এত অত্যাচারের মধ্যে আমরা ঢুকে গেছি, তারপরও আল্লাহ কিন্তু আমাদেরকে মিটাচ্ছে না। কেন? আমার নবীর কাছে কথা দিয়েছে। কিন্তু একটা দিন আসবে এই পৃথিবীতে একটা লোক আর আল্লাহ রসুলের পক্ষে থাকবে না। একটা দিন আসবে, সেদিন আল্লাহ দুনিয়াকে কিন্তু ধ্বংস করে দেবে। আপনি ভাববেন সেদিন অনেক দূর আছে, না, একদম নিকটে এসে গেছে। আমরা তো মানি বলি সেই মানা মানতে পারি, আমরা তো ভালোবাসি বলি সেই ভালোবাসা বাঁচতে পারি। আমরা তো মুখ দিয়ে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। যারা ভালোবেসেছে তাদেরকে যদি তুলনা করা হয় আমরা তো অবাক হয়ে যাব। আল্লাহ নবী সাহাবারা যেভাবে ভালোবেসেছে ওইভাবে তো আমরা ভালোবাসতে পারলাম না। ভালোবাসা কাকে বলে? এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী সাহাবা হুজুর দিয়াকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তৈরি হচ্ছে বাবা। তারা ইসলামের উপরে, আমাদের উপরে, সাহাবাদের উপরে হামলা করবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে বাবা। বাবা সাহাবারা,
তোমরা বাবা তৈরি হও। কার কি আছে বাবা, আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজিরি করো। এক একজন সাহাবা হুজুররা যান, এক একটা জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের খবরটা মদিনার একজন মহিলার কানে চলে গেল। ওই মদিনা নারীটা, ওই মাটা, তেনার স্বামী ছিল না, একটা ছোট মতো সন্তান ছিল, এত ছোট যে কোলের সন্তান, এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। এইরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, হকের ইনসাফের জন্য আপনি বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, তিনি তো আসতে পারবে না, কেননা তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কোনো সমর্থ না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মন দিয়ে শোনো। আমরা নিজেকে তো মুসলমান দাবি করছি, নবীর উম্মত দাবি করছি, জান্নাতে যাবার আশা রাখছি, মরণের পরে জানাজা তো সবারই হচ্ছে, কিন্তু কবরের জমিনটা আমাদের কি হচ্ছে একবার ভাবে দেখো। আল্লাহ নবীর ওই সাহাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি মা আপনার কাছে আমার এই বাচ্চাটাকে দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিল, এ মা মহিলা রে, এই লড়াইয়ের ময়দানে বাচ্চাটাকে নিয়ে করব কি? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু জালিমরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবেন। জালিমদের তীর গুনে এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীরে আমার বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আমার বান্দিরে কি করেছো, আমি বলবো আপনার হাবিবের জন্য, আপনার জন্য আমার দুধের সন্তানটাকে ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নিজেদের জান মাল, পরিবার, সন্তান সবটাই আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। একেই বলা হয় মুহাব্বত, একেই বলা হয় ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। এ যুবকেরা, তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, তোমাদের ক্ষমতা, তোমাদের আসন, তোমাদের নেতা লিডারের মহাব্বত, সব কিছু থেকে, এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে বেশি না মহাব্বত করতে পারবে, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। ওই মাহফিলে বসেছিলেন হযরত ফারুক আযম, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমা হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর চুপ করে গেলেন, একটু পরে উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমা সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিল, ওমর, ঈমান পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন তো ভাই, আমাদের তো হাজারো নামাজি, হাজারো রোজাদার, হাজারো মুফতি, হাজারো মৌলানা, হাজারো পীর সাহেব, হাজারো পীরজাদা,
হাজারো বক্তা, আমি কারো সমালোচনা করছি না, আমি সত্যটাকে বলছি। শুনছেন তো নাকি? জানের থেকে নবী প্রিয় কি আমাদের কাছে? প্রমাণ করি। যদি রসুল আমাদের থেকে জানের থেকে প্রিয় হতো, তাহলে কেন্দ্র সরকার বারবার করে মসজিদ, মাদ্রাসা, কোরআন, রসুলের উপরে আঘাত দিবার সাহস পেত না। তাদের কাছে ডাটা আছে, খবর আছে যে বর্তমান মুসলমান আর খাজা গরিবের নামাজ মুসলমান, দুই মুসলমান সমান নয়। তাই পাল্লা দিচ্ছে, আমার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। বিজেপি সরকার ভাঙছে না, ভাঙে না? তার ইশারা তো হচ্ছে না, হয় না? ওয়াকফকে দখল করার জন্য আবার নতুন প্ল্যান চালাচ্ছে। কেন? তাদের কাছে খবর আছে এরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, এরা এক প্লেট বিরিয়ানিতে নিজের ভাইকে খুন করে দেয়। কথা কি আমার বলা ভুল হচ্ছে? আমি কি খুব মিথ্যা কথা বলছি মনে হচ্ছে? মিথ্যা যদি না বলে থাকি, তাহলে আপনাকে তো আমার কথাকে মান্যতা দিতে হবে। মসজিদ তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, মাদ্রাসা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। এখানে মাস, ওখানে মাস, এখানে ভিত, ওখানে ভিত, আর জলসা তো আল্লাহর শেষ নেই। বাপরে বাপ, ডেলির 2টো করে জলসা শুধু আমার, ডেলি। লোক তারপরও হাতে পায়ে ধরছে, খারাপ নেবেন না, ভালোবাসাই করছে তারা। পায়ে পর্যন্ত ধরে ফেলছে যে একটা নিতে আমি পারবো না, সম্ভব না। তুমি মনে দুঃখ করলে আমার কিছু করার নেই। হয়তো দেখা যাচ্ছে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে এসেছে, কি 150 কিলোমিটার দূর থেকে এসছে, মন খারাপ করে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার, কি করবো? আর কেই বা মাহফিলে হচ্ছে না কোথায়? কথা বুঝে আসছে না? কিন্তু বলুন তো হাকিকাতে কি হচ্ছে? বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শুনবেন। নামাজি বাড়তে পারে, রোজাদা বাড়তে পারে, হাজি বাড়তে পারে, কোরআন প্রচারকারী বাড়তে পারে, তাফসীর কারক অনেক বড় বড় মুফতি মুফাসসির বাঁচতে পারে, কিন্তু আমি বলতে চাই সিদ্দিক আকবরের মতো নামাজি কই, সিদ্দিক আকবরের মতো রোজাদার কই, সিদ্দিক আকবরের মতো কোরআন মাননেওয়ালা কই? আজকে জমিনের মধ্যে নামাজি তো অনেক বেড়েছে, এই নামাজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হয়ে যায়নি তো? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলেন। খুব কষ্ট পেয়ে গেলেন নাকি আমার কথাতে? আল্লাহ নবীর হাতে হাত দিলেন, হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইমাম বানিয়ে নবীকে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে ইসলামের জন্য অসহায় গরিব দুঃখী মানবতার জন্য জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, পরনায় জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়ি, মাথায় টুপি পাগড়ি, এমন করে পরনায় জুব্বা ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতের ঘোষণা পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়েছে। ব্যাপারটা কি হলো? ওখানেও নামাজ, এখানেও নামাজ, এখানেও দাঁড়িয়ে, ওখানেও দাঁড়িয়ে, এখানে টুপি, ওখানে টুপি। উনিও নবীর হাতে হাত দিয়েছে, ইনিও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর ওয়াজ শুনেছে মজলিসে বসে, নবী তাফসীর করছেন কোরআন, আবু বকর সিদ্দিক শুনছে, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনছে। কি হলো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা তাই বলে দিয়ে যায়, লাখো মুসলিম, লাখো কোটি মুসলমান রয়েছে ঈমান মে কামিল নেহি। ছোট হুজুর বলতেন না কি গো? আমার আব্বারা বলেন না, বলতেন না, বলতেন না? ছোট হুজুর তো এসেছে না গ্রামে নাকি? আমার বাপেরা বলেন এসেছে না, আসেন? শুনেছেন ছোট হুজুর?
बोलते ना नहीं कथा लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं लाखों दाढ़ी वाला टुपी वाला नमाजी आछे ईमान कारा आछे ईमानটা তো মূল হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল ও হযরত আবু বকর সিদ্দিক আপনি নবী পাকের হাত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবায় হাত দিয়েছে আপনি নবী পাককে ইক্তেদা করেছেন আব্দুল্লাহ ইবনে উবায় নবী পাককে ইক্তেদা করেছে আপনি নবী পাকের পিছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে উবায় নবী পাকের পিছনে নামাজ পড়েছে আপনার বুকে দাড়ি মাথায় টুপি পাগড়ি জুব্বা রয়েছে আব্দুল্লাহ ইবনে উবায়েরও দাড়ি টুপি জুব্বা রয়েছে হে আবু বকর আপনি জান্নাতের খবর পেলেন ও জাহান্নামের খবর পেল কারণ কি আবু বকর সিদ্দিক বলেছিল এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে কিন্তু আমার যা আছে ওর তা নাই ওর নামাজ আছে আমার আছে ওর রোজা আছে আমারও আছে ওর হজ আছে আমারও আছে ও দান খায়রাত করেছে আমিও করেছি ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে আমিও পড়েছি এই দিক দিয়ে ওর যা আছে আমারও আছে কিন্তু আমার যা আছে ওর তা নাই কি আপনার আছে ওর নাই আবু বকর সিদ্দিক বলেছিলেন আমার হৃদয়ে আমার কলবে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে এটা ওর মধ্যে না তে আমি আবু বকর আল্লাহর জান্নাতি হয়েছি ও জাহান্নামী হয়েছে তাহলে জান্নাত যেতে গেলে যেটা দরকার সেটা হলো ঈমান নবীর প্রেম ও আদব আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক যখন আল্লাহকে সিজদা করেছে আমার নবী পাকের পিঠের উপরে তৎকালীন জালিম শাসক যারা ছিল তারা তাদের লোকেদের ঘরে দিয়ে আমার নবীর পিঠের উপরে পচা দুম্বার ফুড়িকে পর্যন্ত চাপিয়ে দিয়েছে দয়ার নবী আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে মাথা তুলতে পারছে না এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে রয়েছে আমার নবী পাকে খলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ছোট ছিলেন এমন করে এসে ছোট ছোট হাত দিয়ে আব্বার পিঠ থেকে পচা দুম্বার ফুড়িগুলো নাপিয়ে দিতেন আমার নবী পাক মাথা তুলতেন এইভাবে জুলুম করেছে একটা দিন এমন হয়েছে আমার নবীকে এত ভুঁড়ি চাপা দিয়েছে পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়ি দিয়ে আমার নবী পাক পুরো চাপা পড়ে গেছে নিঃশ্বাস নিতে পারছে না ভাবো যুবক কত কষ্ট করে ইসলাম এসেছে তোমার গ্রামে আজকে সেই ইসলামের উপর যদি তোমাদের দরদ না থাকে আল্লাহ জালিম হুকুমত বসিয়ে ধ্বংস করে দেবে কোরআন বলছে হযরতে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে পাচ্ছে না এদিকে আমার নবীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওই দুম্বার পচা জায়গা দেখে বুঝতে পেরেছে যে এখানেই মনে হচ্ছে আমার আব্বা থাকতে পারে কারণ রোজ চাপা দেয় এ নওজওয়ানেরা তরুণেরা বাপেরা আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে তৈরি করো সেই নবী পাকে রেখে যাওয়া আদর্শ অনুযায়ী জীবন কাটাও আমার নবী পাকের দ্বীনের পক্ষে তোমরা চলো তাহলে দুনিয়া তো তোমরা কামিয়াবি হবে আখিরাত আল্লাহ তোমার আমার জন্য নাজাতের দরজা খুলে জান্নাতি করে দেবে হযরত আম্মা জান ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে যখন ফুড়িগুলো সরিয়ে দেয় আমার রাসূলুল্লাহ মাথাটা তুলে নেয় নবী আমার মাথাটা তুলে নিঃশ্বাস নিতে লেগেছে এদিকে খাতুনে জান্নাত সহ্য করতে পারলেন না ছোট্ট বাচ্চা বাপেরই কষ্ট দেখে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে কিছু কিছু কিতাবে আছে হাত তুলে ফরিয়াদ করতে লেগেছে হে আল্লাহ আমার আব্বার উপরে যারা এই জুলুম করেছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন
বরবাদ করে দেন। হযরতে খাতুনে জান্নাত যখন এই বদদুয়াটা করতে লেগেছে, আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে চেপে দিয়েছে, মারে বদদুয়া করো না মা, তুমি আমারই শরীরের একটা অংশ, ফাতেমা তুমি আমার শরীরের টুকরো, তোমার বদদুয়া কবুল হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ যাদের নাজাতের জন্য দোয়া চাইছে তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলুল্লাহ এটা চাই না মা। মা গো বদদুয়া করো না মা, এরা আমাকে চিনতে পারেনি, একদিন না একদিন এদের ছেলে আমি রাসূলুল্লাহকে রাসূল বলে জেনে ঈমানের কলেমা পড়ে আমি নবী আমাকে না দেখার পরও আমার জন্য আস্তে আস্তে জান দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।